শহরের ব্যস্ত সড়কে চলতে গেলেই চোখে পড়ে ফ্লাইওভার কিংবা মেট্রো রেলের নিচে গড়ে ওঠা অস্থায়ী বসতি। কারো ঘর পলিথিনে মোড়ানো, কারো বিছানা সড়কের পাশের মাটিতে। মাথার ওপর নেই ছাদ, নেই নিরাপদে থাকার জায়গা। এভাবেই দিনের পর দিন, রাতের পর রাত কাটছে এসব আশ্রয়হীন মানুষের। মাথার ওপর ছাদ নেই, নিয়মিত খাবারের নিশ্চয়তা নেই, নেই চিকিৎসার সুযোগ। তারপরও জীবন থেমে নেই। সন্তান, পরিবার আর নিজের বেঁচে থাকার তাগিদে প্রতিদিনই নতুন করে লড়াই করছেন তারা। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। কথা বলতে গেলেই বেরিয়ে আসে জমে থাকা কষ্ট। নিজের জীবনের গল্প বলতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারেন না কেউ কেউ। অশ্রুসিক্ত চোখে তাদের একটাই প্রশ্ন, আমরা যাব কোথায়? আমাদের দেখবে কে? পানি এক ফোঁটা মিথ্যা বলে। চোরের মারলো চোরের ভাবে কাঁদবে না। আমি আজকে 22টা বছর ধরে এই লাঞ্ছনা, এই কিন্নালে আমি বাচ্চা আছি। না পাই বাপের কাছে সুখ, না পাই নিজের বোনের কাছে। ইচ্ছে হয় না, আমারও মন চায় আমার একটা সুন্দর জীবন। এখন আমার এই সুন্দর জীবন যে আমার লয়া যাইব, আমার দেখার মতন কেউ নাই। যা মা ছিল, আজকে 22টা বছর মা মারা গেছে। বাবা বিয়া করছে 3-4টা, আর সংসার লয় সে তার। আমি আমার মতন। মারার পেটে একটা বড় বোন ছিল, সেও দেখাশোনা করে না। আমি কার কাছে উঠা দাঁড়াবো? আর এই যে রাস্তার বিষয়টা যে বলছেন, ওই যে আমি বললাম না, আমি এই সাদা আমল থেকে দেখতেছি রাস্তায় আমাদের জন্য না। যার টাকা পয়সা আছে সে যদি ইচ্ছা হতো তাদের তৌফিকের থেকে কিছু কিছু ছিন্নমূল, যার আমরা ভারসমান, ছিন্নমূল ভারসমান, আমাদের প্রতি যদি দয়া দেখাইতো, তাহলে আমরা যারা টুকায় আছি রাস্তার জগতে, আমরা সবাই সুন্দরভাবে একবেলা ভাত খায় বাচ্চা থাকতে পারতাম। আমাদের এমন ঘুমের থেকে উড়াইনি। আমাদের চোর ভাইবা, ছিনতাইবাজ ভাইবা, আমাদের নানান বিভিন্ন ধরনের মামলা দেয়। কেউ বাবা মা হরানি হয়, কেউ বাবা মা নাই, জেল খাটতেই থাকে। যেসব সরকার ছাড়বে তখন আমরা বাইরে। এর জন্য আমাদের পিছিয়ে যে একটু হেল্প করবে, ওটা মনে কোনো মানুষ নেই। আর এখানে যখন আমরা থাকি 24 ঘন্টাই আমাদের প্রতি প্রশাসনের কিংবা মানুষে হিরঞ্চি ওইটা বলে, কিন্তু ওই হিরঞ্চি কারো মার গল্পে ফেপনা জল বলে না। যে কোনো কষ্টে, যে কোনো কারণে, আমি আজকে একটা নাইলে আমি শিক্ষিত করলে আমি যাই কিলা থাকি। আমি আঘাতে আমি এরকম হয়েছি, ছোট থেকে দেখতাম মা বিনা আঘাত করতে, আঘাত শরীরে সব। কেউ এসেছেন কাজের সন্ধানে, কেউ হারিয়েছেন স্বজন, আবার কেউ নানা কারণে হারিয়েছেন নিজের ঘর। এখন ফুটপাত, ব্রিজের নিচ কিংবা সড়কের পাশের জায়গাটুকুই তাদের ঠিকানা। আমার প্রথম মনে করেন বাড়ি ফ্যামিলি ছিল। ফ্যামিলি মনে করেন থাকার কারণে মনে করেন আমার একটা ছোট ভাই আছে। এই ভাইটা হওয়ার 3-4 মাস 5 মাস পর মারা যায়। এই ভাই না বাপটা মারা যায়। সেই ভাই মনে করেন মানুষ করে যাই হোক খাওয়াইয়ে টাওয়াইয়ে তা আর্মিন কর্নেলের কাজ দিলাম। আমার বাড়ি কোটচাঁদপুর, ঝিনেদা দিলাম। আমার মনে করেন মানুষ সবাই ভালোবাসে, খাওয়ানোর চিন্তা করি না, কিন্তু ব্যথাটা এইটা ভালো না। আমার মাও দেখতে পারে না, আমার মা খেয়ে মুখ মুছে চলে যায়, আমার দিগায় না। তবে সমস্যাটি শুধু আশ্রয়ের নয়, নেশা, অপরাধের ঝুঁকি ও নানা অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে কিছু জায়গা স্থানীয়দের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠছে। কিন্তু শুধু উচ্ছেদ করলেই কি সমাধান হবে? এক জায়গা থেকে সরালে তারা আশ্রয় নেবেন অন্য কোথাও। সংশ্লিষ্টদের মতে সিটি কর্পোরেশন ও সমাজ সেবা অধিদপ্তর চাইলে সমন্বিত উদ্যোগে এসব মানুষের নিরাপদ আশ্রয় ও পুনর্বাসন নিশ্চিত করা সম্ভব।
তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।